যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে সেরা করে গ্রহণ করেছেন, আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, মুসলিম পরিবারের জন্মগ্রহণের তৌফিক দান করেছেন, মুসলিম হওয়ার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার প্রতিনিধি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব। আল্লাহ তাআলার নিয়ামত কি এবং আমরা কিভাবে তার শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করার প্রয়োজনীয়তা কেমন, এ সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। তার মধ্যে থেকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা ঈদুল আযহা এবং কুরবানির দিন অতিবাহিত করে আসলাম। তার আগে অতিবাহিত করেছি রমাদান এবং রমাদানের পরবর্তী ঈদুল ফিতর। উভয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলছেন লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা এই দিনগুলিতে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে পারো। আলা মা হাদাকুম, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দান করেছেন সেভাবেই, সেই পদ্ধতিতে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তাহলে রমাদান মাসে সিয়াম পালন করলাম আল্লাহর জন্য, রমাদান মাসে ইবাদত বন্দেগী করলাম আল্লাহর জন্য। আবার রমাদানের পরে ঈদের দিন আসলো, সেই ঈদের দিনে আল্লাহ তাআলা বলছেন লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। শেষে বললেন কি লাআল্লাকুম তাশকুরুন, এই যে সুযোগগুলো তোমাদের জন্য এসেছে যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। একইভাবে আমাদের মাঝ থেকে কোরবানি বিদায় নিয়েছে, ঈদুল আযহা বিদায় নিয়েছে। এই দিবসগুলিকে কেন্দ্র করেও আল্লাহ তাআলা বলছেন কি যে তোমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা যাতে করতে পারো এবং যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আমরা দুনিয়াতে যদি কারো জন্য কোনো কাজ করি তাহলে তার কাছ থেকে প্রতিদানের আশা করি, যার জন্য কাজ করব তার থেকে আমরা প্রতিদানের আশা করি, অর্থাৎ সে আমাদের কিছু প্রদান করে। কমপক্ষে ছোট একটা উপকার করলেও বা একটা কাজ করে দিলেও, কিছুই না দিলেও অন্তত ধন্যবাদটুকু দেয়, এই কাজের জন্য তোমাকে ধন্যবাদ, এতটুকু দেয়। অর্থাৎ আমরা দুনিয়াতে যার জন্য কাজ করি তার থেকে কিছু পাই, পাওয়ার জন্য করি। কিন্তু আমরা যে ইবাদত বন্দেগী করি আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। আমরা মনে করি আমরা আল্লাহর জন্য করি, আসলে আল্লাহর জন্য যদি করতাম তাহলে আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করত, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে ইবাদত করো এর জন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে বিষয়টা কি উল্টা হলো না? বিষয়টা আমাদের কাছে উল্টা মনে হচ্ছে যে আমরা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করছি, আবার আমরাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণটা কি? তার মানে হচ্ছে যে আমরা যে ইবাদত বন্দেগী করি এটা আল্লাহর জন্য করি না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের নিজেদের জন্য করি। আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা যে সালাত আদায় করি, আমরা যে সিয়াম পালন করি, আমরা যে দান সাদাকা করি, এটা আমাদেরই জন্য করি। সুবহানাল্লাহ, আমাদেরই জন্য, আমাদেরই কল্যাণের জন্য, আমাদেরই দুনিয়ার কল্যাণের জন্য, আমাদেরই পরকালের কল্যাণের জন্য এগুলো করি। এই জন্যই আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, এই জন্য যে আমরা আমাদের নিজেদের জন্য কিছু করতে পারলাম। তাহলে দুনিয়াতে কোনো কাজ করার
বলছেন এই যে তোমাদের কিছু সম্পদ, তোমরা পরকালের সম্পদ তোমরা গোছাতে পেরেছো, এই জন্য তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যে তোমরা কিছু করতে পেরেছো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই জন্য দেখি আল্লাহ আমরা আমাদের নিজেদের জন্য কিছু করতে পেরেছি। আজকে আমরা দুনিয়াতে নিজেদেরকে বড় মনে করি, নিজেদেরকে অনেক কিছু মনে করি, নিজেরা দুনিয়ার জন্য কিছু করতে পেরে আমরা নিজেদেরকে সফল মনে করি। আমরা সফল তাকেই মনে করি যে দুনিয়াতে নিজের জন্য তার জন্য কিছু করতে পেরেছে, সেই সফল কাম। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম সে নয় যে দুনিয়াতে অনেক বড় প্রতিষ্ঠিত হলো, সফল কাম সে নয় যার দুনিয়াতে অনেক সুনাম সুখ্যাতি রয়েছে, সফল কাম সে নয় যার দুনিয়াতে অনেক কিছু রয়েছে। সফল কাম হচ্ছে ওই ব্যক্তি দুনিয়াতে কিছুই না থাকলেও যদি আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে, যদি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে, যদি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে, তাহলে ওই হচ্ছে প্রকৃত সফল কাম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা মনে করি অর্থ সম্পদে সফল কাম হওয়া যায়, অর্থ সম্পদে যদি সফল কাম হওয়া যেত, আমরা মনে করি অর্থ সম্পদের মধ্যে শান্তি, অর্থ সম্পদের মধ্যে যদি শান্তি থাকতো তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী ছিল বিল গেটস। বিল গেটসের বিবাহিত স্ত্রীও তার সঙ্গে ছিল না। তাহলে অর্থ দিয়ে কি করলো? তার স্ত্রী পর্যন্ত তার ঘরে ছিল না, বৈবাহিক সম্পর্ক তার টিকে নাই, তার তো অর্থের অভাব ছিল না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। এর থেকে শিক্ষা হচ্ছে শুধু ধনী হলে শান্তি পাওয়া যায় না, শুধু ধনী হলে সফল কাম হওয়া যায় না। বাংলাদেশের কত নায়ক নায়িকারা রয়েছে যাদের একাধিক বিবাহ হয়, বিবাহ টেকে না। একজন নায়িকা দেখলাম পত্রিকায়, নাম হচ্ছে পূর্ণিমা, খুব সুন্দরী নাকি, হ্যাঁ, এর বিবাহ কয়েকবার হয়েছে, স্বামী নাই, বর্তমানে তার কোনো স্বামী নাই, বিবাহ টেকে না। তাহলে বোঝা যাচ্ছে কি সুন্দরী যারা, সুন্দর যারা, সুন্দরী আর সুন্দরের বড়াই করে কোনো লাভ নাই। সুন্দর আর সুন্দরী কোনোদিন প্রশান্তি আনতে পারে না, শান্তি আনতে পারে না। শান্তির জন্য আল্লাহ প্রদত্ত অনুগ্রহ লাগে। দুনিয়াতে কল্যাণ আর আখিরাতের কল্যাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। অর্থ সম্পদ আর সৌন্দর্য আর দুনিয়ার এই সমস্ত এগুলি শান্তির মাধ্যম নয়, এগুলি প্রশান্তির মাধ্যম নয়। প্রশান্তির মাধ্যম আসবে আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ দান করবেন, আমাদের সম্মানিত করবেন, আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করবেন, শান্তির ব্যবস্থা করবেন। আর আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া আদায়কারীরাই হচ্ছে সবচাইতে বড় দুর্ভাগা, হতভাগা, সবচাইতে বড় তারাই হচ্ছে সবচাইতে বড় অভাগা ব্যক্তি, দুনিয়াতে তারা যতই প্রতিষ্ঠিত হোক না কেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সামনে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পথ দেখিয়েছেন। আমরা যদি শান্তির পথে পরিচালিত হই, কল্যাণের পথে পরিচালিত হই, তাহলে আমরা শান্তির দিকে অগ্রসর হব। আর যদি আমরা জেনে বুঝে অশান্তির পথে যাই তাহলে আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করব। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনা, নিশ্চয় আমি পথ দেখিয়েছি, হাদাইনা, আমি দুইটা পথ দেখিয়েছি, মানুষদেরকে দুইটা রাস্তা দেখিয়েছি, দুইটা পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একটা হচ্ছে শুকরিয়া আদায়ের পথ, নিয়ামতের পথ, আর একটা হচ্ছে কুফরের পথ। ইম্মা শাকিরা, সঠিক পথে
পরিচালিত হওয়ার মাধ্যমে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর পথে পরিচালিত হয়ে সঠিক পথে পরিচালিত হতে পারে। আবার ওয়াইন্না কাফুরা, আল্লাহ যদি মানুষ ইচ্ছা করে তাহলে কুফরির পথেও পরিচালিত হতে পারে। আল্লাহ তাআলা বলছেন কি, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করি। তোমরা আমার জন্য কিছু করো, আমিও তোমাদের জন্য কিছু করব। ওয়াশকুরুনি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরিতে লিপ্ত হয়ো না, আমার সাথে আমার অকৃতজ্ঞ হয়ো না। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, এই দুই গ্রুপ, একটা হচ্ছে কি আল্লাহর বান্দা আর একটা হচ্ছে কুফরিতে লিপ্ত। যারা শুকরিয়া আদায় করে তারা আল্লাহর বান্দা, যারা শুকরিয়া আদায় করে না এরা কুফরির মধ্যে লিপ্ত। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরুনি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরিতে লিপ্ত হয় না। শুকরিয়া যারা আদায় করে তারা আমার বান্দা, যারা শুকরিয়া আদায় করে না তারাই কুফরিতে লিপ্ত। তাহলে একটা হচ্ছে শুকর আর একটা হচ্ছে কুফর। হয় আপনি শুকর গুজার বান্দা হবেন, তাই যদি না হতে পারেন তাহলে আপনাকে অবশ্যই কুফরির মধ্যে লিপ্ত হতে হবে। প্রত্যেক বান্দাকে আল্লাহর বান্দা যারা তারা আল্লাহ তাআলার শুকরিয়া যথাযথভাবে আদায় করবে। এটাই হচ্ছে আমাদের এই দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষদেরকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়াদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে পারবে সেই সফলকাম হবে। যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে পারবে, অর্থাৎ পবিত্র জীবনযাপন করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, তারাই পরকালে সফলকাম হবে। আর যারা নিজেদেরকে কলুষযুক্ত করবে, পাপের সাথে যুক্ত করে ফেলবে, আল্লাহর শুকরিয়া আদায় করা ভুলে যাবে, আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হয়ে যাবে, ওরাই পরকালে ব্যর্থ হয়ে যাবে, ওরাই পরকালে জান্নাত থেকে ব্যর্থ হয়ে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সামনে পথ হচ্ছে, রাস্তা হচ্ছে দুইটা, একটা শুকরিয়া আদায়ের রাস্তা আর একটা কুফরিতে লিপ্ত হওয়ার রাস্তা। আমরা সত্যিকার ইমানদার হিসাবে, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদেরকে শুকরিয়া আদায়ের রাস্তায় চলতে হবে। শুকরিয়া আদায় অর্থাৎ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করার একটি মাধ্যম হচ্ছে শুকরিয়া আদায় করা, এবং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য যা কিছু প্রয়োজন তা সবকিছুর অর্ধেক হচ্ছে শুকরিয়া আদায় করা, আর বাকি অর্ধেক হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুইটা গুণ যার মধ্যে রয়েছে সে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণভাবে পালন করতে সক্ষম। অর্ধেক যোগ্যতা হচ্ছে শুকরিয়া আদায়ের যোগ্যতা, আর অর্ধেক হচ্ছে সবর, ধৈর্য ধারণের যোগ্যতা। এই দুইটা যোগ্যতা যার মধ্যে অর্জন হয়েছে, এই দুইটা গুণ, দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, সে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদের উপরে যে নিয়ামত দান করেছেন, যে কল্যাণ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর সবর করতে হবে কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, এই পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে সবর অবলম্বন করতে হবে, সবরের গুণ অর্জন করতে হবে। এই দুইটা গুণ যারা অর্জন করবে তারা পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামত কি? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি কি? আমরা মনে করি ধন সম্পদ আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক আছে, এটা নিয়ামত, টাকা
ভালোভাবে চাকরি বাকরি করতে পারা, ইনকাম করা, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এগুলিও আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু আমরা জানি না সবচেয়ে বড় নিয়ামত কি। আমরা বুঝি না যে সবচেয়ে বড় নিয়ামত কি, এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা যেহেতু জানি না, তাই অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করতে পারে না, তারাই কুফরিতে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এইটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে এই নিয়ামতের নাম কি। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাতের 17 নম্বর আয়াত, ইয়ামুনুনা আলাইকা আন আসলামু। আল্লাহ রাসূলকে বলছেন যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে আপনাকে উপকার করেছে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যে ইসলাম গ্রহণ করেছো, এই ইসলাম গ্রহণের মাধ্যমে আমাকে কোনো উপকার করনি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং হে মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছো, যারা ঈমানের পথে পরিচালিত হচ্ছ, তোমরা ভালো করে জেনে রেখো যে তোমাদেরকে এই ঈমানের পথে পরিচালিত করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপরে বিশেষভাবে নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের কৃতিত্ব কিছুই নাই, হয়তো তোমাদের কৃতিত্ব এতটুকু যে তোমরা চেষ্টা করেছো সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। তোমাদের এই যে সামান্য চেষ্টা ছিল, এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথে, ঈমানের পথে পরিচালিত করছেন। ঈমানের পথে পরিচালিত করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপরে এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের অধিকারী তোমাদেরকে করেছেন। কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে যদি হেদায়েতের পথে না চালাতেন, তাহলে তোমরা এই নিয়ামত পেতে না, পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের প্রতি কত বড় অনুগ্রহ করেছেন এটা এখন বুঝতে পারছো না। পরকালে যখন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তোমার সামনে যখন কোটি 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 মানুষ জাহান্নামী হয়ে যাবে, যেই দিন জাহান্নামের বিরাট ভয়ঙ্কর দৃশ্য যখন তোমার সামনে দেখানো হবে, দেখানোর পরে তুমি যখন বুঝতে পারবে, হায় আমি দুনিয়াতে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত পাপের সাথে সম্পৃক্ত করে ফেলেছি, জানি না আল্লাহ তাআলা আমার পাপ মাফ করে দিয়েছেন কিনা, আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা এটা জানি না। এরপরে এক সময় দেখা যাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে, তোমার সামনে নিক্ষেপ করার পরে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে যখন জান্নাতে প্রবেশ করাবে, তখন তুমি বুঝতে পারবে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ তোমার উপরে করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা দুনিয়াতে হেদায়েতের উপরে আছে, ইসলাম গ্রহণ করতে পেরেছে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পেরেছে, এরাই এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামতের অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। যারা মনে করতেছে আমরা ইসলাম গ্রহণ করে আল্লাহ তাআলাকে উপকার করেছি, আমরা ইসলাম গ্রহণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপকার করেছি, এরাই সবচাইতে বিভ্রান্তির মধ্যে রয়েছে। এদের ইসলাম এখনো সঠিকভাবে কবুল করা হয়নি। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন কি, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করার মাধ্যমে আল্লাহ তাআলাই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তোমরা কারো প্রতি অনুগ্রহ করো নাই। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে অনুগ্রহ করেছেন, এই সুযোগ দিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পেরেছি, পারতেছি, আমরা সালাত আদায় করতে পারছি, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন তার হুকুম পালন করার। এজন্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে পরিচালিত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াত,
কাছাকাছি অবস্থানে ছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদের উপরে বিশেষ অনুগ্রহ করে, বিশেষ নিয়ামত দান করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ইসলামের পথে পরিচালিত হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পথে পরিচালিত হওয়া এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। সুবহান। সম্মানিত উপস্থিতি, এই নিয়ামত পাওয়ার জন্য আমরা আমাদের মন গড়া পথে চললে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার পথে চলার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহর প্রদত্ত এই নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাবো। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, সাধনা করে, লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমার পথে পরিচালিত করি, আমার পথে চলার জন্য আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করি, নিয়ামত দান করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজেদের চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে হিদায়াতের পথে পরিচালিত করবেন। যাকে আল্লাহ তাআলা হিদায়াতের পথে পরিচালিত করবেন, এই হবে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হিদায়াতের পথে চলার জন্য, এই পথে টিকে থাকার জন্য আল্লাহ প্রদত্ত অনুগ্রহ যদি আপনার উপরে না থাকে, তাহলে কশিনকালেও সম্ভব হবে না। আপনি যদি মনে করেন আমার জন্য ফজরের সালাত মসজিদে আদায় করা কঠিন, তাহলে বুঝতে হবে আল্লাহর অনুগ্রহ আপনার উপরে নাই। আপনি যদি মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করা আমার জন্য কঠিন, তাহলে বুঝতে হবে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী আপনি এখনো হতে পারেননি। আপনি যদি মনে করেন আল্লাহর ওয়াস্তে কিছু ব্যয় করা আমার জন্য কঠিন, আপনার অন্তর কঠিন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ প্রদত্ত এই নিয়ামত আপনার উপরে এখনো আসেনি, পরিপূর্ণ আসেনি। আপনি যদি মনে করেন যে আল্লাহ প্রদত্ত হুকুম পালন করা আমার জন্য কঠিন, তাহলে বুঝতে হবে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী আপনি এখনো হতে পারেননি। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর এই নির্দেশ সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান সাদাকা করা, যাকাত আদায় করা, হজ করা, আল্লাহ প্রদত্ত এই যে নির্দেশগুলি পালন করা, এগুলি মানুষের জন্য অনেক কঠিন, মানুষের জন্য অনেক বড় বিষয়, মানুষের জন্য কষ্টকর, কিন্তু সবার জন্য কষ্টকর নয়। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর প্রতি সঠিকভাবে যথাযথভাবে আত্মসমর্পণ করতে পেরেছে, আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে নিয়েছে, আল্লাহর দ্বীনের প্রতি আনুগত্য স্বীকার করে নিয়েছে, আল্লাহকে যথাযথভাবে রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর খাতায় যারা সত্যিকার মুসলিম হতে পেরেছে, ইমানদার হতে পেরেছে, তাদের জন্য আল্লাহ তাআলার এই দিন পালন করা মোটেও কষ্টকর নয়। সুবহানাল্লাহ। তাদের জন্য যত তুফান, যত ঝড়, যত ঝঞ্ঝা, যত প্রতিকূল পরিবেশ হোক না কেন, তাদের জন্য এই মসজিদে ফজরের সালাত আদায় করা মোটেও কষ্টকর নয়। তারা মসজিদে যদি ফজরের সালাত আদায় না করতে পারে, তাহলে সারা দিনটাই তারা অত্যন্ত পরিতাপে তাদের দিন কেটে যায়, তাদের সময় কেটে যায়, কেন আমি মসজিদে সালাত আদায় করতে আসলাম না। কিন্তু যাদের জন্য দিন মানা কঠিন, তাদের জন্য এই সালাত দূরের কথা, আজকের জুমার দিনে একত্র সালাত আদায় করতে কোন রকমে ঠেকার কাম চালায়, লাস্ট ওয়াক্তে, শেষ ওয়াক্তে এসে আর বাকি এক সপ্তাহের মধ্যে 34 ওয়াক্তের কোনো খবর নাই। বুঝতে হবে আপনি নিজেকে যতই মুসলিম বলে দাবি করুন না কেন, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত আপনার উপরে এখনো আসেনি, আপনি চেষ্টা করেননি, আপনি সাধনা করেননি, তাই আসেনি। এজন্য আপনি সালাত থেকে বিরত আছেন, এজন্য আপনি আল্লাহর দ্বীন পালন থেকে বিরত আছেন। যারা আমরা আল্লাহর দ্বীন পালন করতে কষ্টকর মনে করছি, নিশ্চিতভাবে বুঝে নিতে হবে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত আমরা এখনো পাই নাই, যার কারণে আমাদের মন এরকম অবস্থা। তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহর পথে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, আল্লাহর প্রদত্ত এই নিয়ামত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত যারা পেয়ে গেছে, তারাই আল্লাহর শুকরিয়া আদায় করে।
সঠিকভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন, সবচাইতে যিনি বেশি আমলের অধিকারী, সবচাইতে যিনি বেশি সওয়াবের অধিকারী, সবচাইতে যিনি বড় প্রতিদানের অধিকারী, এই পৃথিবীতে সবচাইতে যিনি বড় ব্যক্তি, সবচাইতে যিনি বড় রাসূল, সবচাইতে যিনি বেশি সম্মানের অধিকারী, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে জেগে জেগে সারা রাত ধরে অথবা রাতের অধিকাংশ সময় ধরে আল্লাহর জন্য দাঁড়িয়ে যখন সালাত আদায় করেছেন, মাঝে মাঝে কোনো কোনো সময় তার পা ফেটে পা থেকে রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পৃথিবীতে সবচাইতে বড় সম্মানিত, আল্লাহ তাআলা আপনার আমলে কখনো পাপ লিখবেন না, নেকি ছাড়া কোনো গুনাহ লিখবেন না, আপনার আগের পিছের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা আগেই মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করেছেন, অথচ আপনি এত কষ্ট করে কেন এই সারা রাত জেগে অথবা রাতের অধিকাংশ সময় জেগে জেগে এভাবে কষ্ট করে দাঁড়িয়ে সালাত আদায় করেন, এত কষ্ট কেন করেন? তখন আল্লাহ নবী বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর প্রিয় ভাজন, সত্যিকার শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহর প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হচ্ছে তারাই যারা আল্লাহর জন্য এভাবে নিজেকে উজাড় করে দেয়, নিজেকে নিবেদন করে আল্লাহর জন্য সবকিছু করার মানসিকতা যারা রাখে, এরাই হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা। সুবহান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পৃথিবীতে সবচাইতে বেশি শুকরিয়া আদায় করেছেন এবং সবচাইতে কষ্ট করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শুকরিয়া আদায় করেছেন অন্যান্য নবী রাসূলগণ এবং সবচাইতে অগ্রগামী ইমানদার যারা, সবচাইতে সম্মানী ইমানদার যারা, তারাই বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে সম্মানের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে আমাদের যোগ্যতা অনুপাতে শুকরিয়া আদায়ের সুযোগ করে দেন। তো এভাবেই যারা দুনিয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে সঠিক পথে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে তারা আরো বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা কি বলবেন? জান্নাতীরা বলবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। জান্নাতীরা যখন জান্নাতের এই নিয়ামত পেয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের নিয়ামতের মধ্যে ঢুকে যাবেন, তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, কেবলমাত্র প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে এই জান্নাতের রাস্তায় পরিচালিত হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহান। ওয়া মা কুন্না লিনাহতাদি লাওলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হিদায়াতের পথে পরিচালিত না করতেন, তাহলে পশ্চিমকালেও এই জান্নাতের রাস্তা আমরা পেতাম না, আমরা হিদায়াত লাভ করতে পারতাম না, আমরা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী কোনো সময় হতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের উপরে বিশেষ অনুগ্রহ, বিশেষ নিয়ামত দান করার মাধ্যমে আমাদেরকে হিদায়াতের পথে পরিচালিত হওয়ার সুযোগ দানের মাধ্যমে আজকের জাহান্নাম থেকে রক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের পথে না চালাতেন, তাহলে আমাদের পক্ষে কখনো এই জান্নাত লাভ করা সম্ভব হতো না। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত লাভ করা যেমন আল্লাহ প্রদত্ত সবচাইতে বড় নিয়ামতের অধিকারী হওয়া, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ যদি জান্নাতের পথে কাউকে চালাতে পারে, তাহলে সেটাও তার জন্য নিয়ামতের মাধ্যমে। সুবহানাল্লাহ।
এই জন্য একজন ইমানদার ব্যক্তি সে যেমন নিজে জান্নাতের পথে পরিচালিত হয়, অন্য মানুষদেরকেও জান্নাতের পথে পরিচালিত করার জন্য চেষ্টা করে। আরেকজন মানুষ তার মাধ্যমে যদি হেদায়েত পায়, তার মাধ্যমে যদি সে সঠিক পথে পরিচালিত হতে পারে, তাহলে এটাও তার নিয়ামত পাওয়ার একটা মাধ্যম। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি তার একজন ইহুদি বালক খাদেম ছিল, তার অসুস্থতার কথা শুনে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন দেখলেন তার অবস্থা খুবই শেষ অবস্থার দিকে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, যে কোনো সময় তার আত্মা বের হয়ে যাবে, মৃত্যুর প্রায় কাছাকাছি অবস্থায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালককে বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তখন ওই বালক তাকাতাকি করছে, কারণ তার মাথার কাছে তার বাবা বসা ছিল। বাবা ইহুদি, সেও ইহুদি, মুসলিম হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। সে চিন্তা করছে, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার বাবা হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, আমাকে ধমক দিতে পারে, আমাকে তিরস্কার করতে পারে। এই সমস্ত চিন্তায় সে কিছু বলছে না, সে শুধু বাবার দিকে তাকাতাকি করছে, দেখি বাবা কোনো ভালো জবাব দেয়। বাবা বুঝতে পেরেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সঠিক কথাই বলছেন, আমার সন্তানকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, সঠিক ধর্মের দাওয়াত দিচ্ছেন। এই জন্য আমার সন্তান হয়তো আমার ভয়ে সে কিছু বলছে না, আমার দিকে তাকাতাকি করছে। এটা বুঝতে পেরে বাবা এবার সন্তানকে বললেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও। সুবহান। এই কথা শোনার পরে বালকটি সন্তুষ্ট চিত্তে আল্লাহ নবীর সামনেই পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবেই যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এক ওয়াক্ত সালাত আদায়ের সুযোগ তার হলো না, কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ বের হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে এবার আল্লাহর নবী সেখান থেকে ফিরে আসতেছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিনান নার। আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে একজন বালককে, একজন ব্যক্তিকে এই সামান্য সময়ের ব্যবধানে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। যদি সে আমার কথা না শুনতো, যদি সে কালেমা পাঠ না করতো, এই অবস্থায় মারা যেত, তাহলে চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে যেত। আজকে আমি নবী আমার কথা শোনার মাধ্যমে, কালেমা শাহাদাত পাঠ করার মাধ্যমে সে মুসলিম হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তাকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হে আল্লাহ, তোমার জন্য অশেষ শুকরিয়া, অশেষ কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তুমি আমার মাধ্যমে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করেছো। সুবহানাল্লাহ। তাহলে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাও যেমন একটা বিরাট নিয়ামতের অধিকারী হওয়া আনন্দের বিষয়, ঠিক তেমনি ভাবে অন্য মানুষদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করতে পারলে তাদের মাধ্যমে সে নিয়ামতের অধিকারী হয় এবং নিজের আনন্দের একটা বিষয় তার সামনে এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে যারা ইমানদার ব্যক্তি, এই জন্য এই পৃথিবীতে যারা সত্যিকার আল্লাহর বান্দা মুসলিম ব্যক্তি, তারা হচ্ছে এই পৃথিবীর সকল মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ শত্রু, সবচেয়ে বড় শত্রু, আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওই ব্যক্তি, সে আপনার পিতা হোক, সে আপনার ভাই হোক, সে আপনার আপনজন হোক, সে যদি আপনাকে জাহান্নামের পথ দেখায়, সে যদি আপনাকে এমন পথ দেখায় যে পথের মাধ্যমে, যে পথের অনুসারী হয়ে, যে পথে চলে আপনি জাহান্নামে হবেন, তাহলে ওই পিতা, ওই ভাই, ওই আপনজন, ওই স্ত্রী, ওই সন্তান, সেই হচ্ছে আপনার সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু। বলুন নাউযুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে শত্রু চিনতে হবে, আমাদেরকে বন্ধু চিনতে হবে। বন্ধু কারা, শত্রু কারা? ইমানদাররা কখনো কোনো মানুষের শত্রু হতে পারে না। ইমানদাররা হচ্ছে সকল মানুষের বন্ধু, কারণ তারা সকল মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। আর বেঈমানেরা, কাফেরেরা, মুশরিকেরা এরাই হচ্ছে সকল মানুষের শত্রু, কারণ এরা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষদেরকে জাহান্নামের পথে দাওয়াত দেয়, আহ্বান করে, এমন দিকে আহ্বান করে যেটা ইসলাম নয়, এমন দিকে আহ্বান করে যেটাতে কোনো কল্যাণ নাই, এমন দিকে আহ্বান করে যেটাতে কোনো নেকি নাই, সওয়াব নাই, এমন দিকে আহ্বান করে যে পথে গেলে সে জাহান্নামী হয়ে যাবে, তাহলে এই পথে আহ্বানকারী যারা, এরা নিজেরাই দাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, নিজেদেরকে জাহান্নামের লাকড়ি তৈরি করবে। যারা আপনাকে জাহান্নামের দিকে ডাকছে, আল্লাহর পথ দিয়ে বাদ দিয়ে অন্য পথে ডাকছে, এরা নিজেরা হচ্ছে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের খড়ি। জাহান্নামের আগুন একটা হচ্ছে আগুনে আপনাকে নিক্ষেপ করা যদি হয় তাহলে কেমন হবে, আর একটা হচ্ছে আপনাকে লাকড়ি বানানো হচ্ছে, আপনাকে জ্বালানো হচ্ছে, সেই আগুনের মধ্যে আরেকজন নিক্ষেপ করা হবে, তাহলে এটা কত ভয়ঙ্কর। এজন্য আমাদেরকে সত্যিকারের আল্লাহর বন্ধু কারা তাদেরকে চিনতে হবে, তাদের সঙ্গে সময় দিতে হবে, তাদের পথে চলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু যারা, তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত না করতে পারলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি শুধু শয়তানই আমাদের শত্রু, কিনা অসংখ্য অগণিত আমাদের নিকটতম মানুষরাই আমাদের শত্রু, যারাই আমাদেরকে জাহান্নামের পথে নেওয়ার জন্য চেষ্টা করছে, সকলেই আমাদের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম হেদায়েতের পথে পরিচালিত হওয়া হচ্ছে সবচাইতে বড় নিয়ামতের অধিকারী হওয়া। আমরা যারা হেদায়েতের পথে চলছি না, আমরা এই নিয়ামত এখনো পাই নাই, আমরা আল্লাহ তাআলার এই অনুগ্রহ এখন লাভ করতে পারি নাই, যার কারণে আমরা এখনো গুমরাহির মধ্যে পথভ্রষ্টতায় রয়েছি। হেদায়েত পাওয়ার মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামতের অধিকারী হওয়ার দ্বিতীয় বড় নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা। সুবহানাল্লাহ। প্রথম বড় নিয়ামত হচ্ছে কি? হেদায়েতের পথে পরিচালিত হওয়ার সুযোগ পাওয়া, আমল করার, নেকি করার সুযোগ পাওয়া, ইসলাম মানার, দ্বীন মানার সুযোগ পাওয়া। আর দ্বিতীয় বড় নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা। সুবহানাল্লাহ। আমরা তো মনে করছি আমরা সবাই নবীর উম্মত। নবীর উম্মত হচ্ছে তারাই যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ইতাআত করে। আল্লাহ তাআলা বলেন, মা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। তোমাদের নবী তোমাদেরকে যা কিছু নির্দেশ দিয়েছেন, যা কিছু তোমাদের জন্য দিয়েছেন, তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলি তোমরা বর্জন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নির্দেশনা দিয়েছেন, যা নির্দেশ দিয়েছেন সেগুলি মেনে নেওয়া, তিনি যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলি বর্জন করার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে তাকে নবী হিসাবে মেনে নেওয়া, স্বীকৃতি দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পেরে, যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিতে পেরে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে পেরে সন্তুষ্ট, এরাই প্রকৃত ইসলামের মধ্যে থাকতে পেরেছে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই প্রকৃত ইসলামের স্বাদ পেয়েছে। সুবহান। এরাই ঈমানের স্বাদ পেয়েছে, এরাই হচ্ছে প্রকৃত কল্যাণের পথের পথিক। সম্মানিত উপস্থিতি, আমরা কয়জন আল্লাহর দ্বীন পেয়ে আল্লাহকে রব হিসাবে জেনে আমরা মেনে নিতে পেরেছি তিনি আমাদের রব? আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি আমরা কয়জন? আমরা আমাদের নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি কয়জন?
দ্বিতীয় নিয়ামতের অধিকারী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের যুগে যদি নবী মূসা আলাইহিস সালামের মতো একজন বিরাট বড় নবী, যাকে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দান করেছিলেন, অন্যান্য সবাই অন্যান্য নবী রাসূলগণ আল্লাহর সাথে কথা বলেছেন কোনো একটা মাধ্যমটা কি জিবরাইলের মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে। তবে হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, মেরাজে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তারপরও পর্দার আড়াল থেকে কথা বলেছেন। সকলে পর্দার আড়াল, মানে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মেরাজের রজনীতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম অনেক সময় দুনিয়াতে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। এত বড় জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের আমার যুগে যদি নবী মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, তাহলে নবী হিসাবে বেঁচে থাকতেন না, বেঁচে থাকতেন আমার উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আমার উম্মত হতে পেরে কখনো নিজে কষ্ট মনে করতেন না যে আমি একজন নবী ছিলাম, আজকের আমি নবী নাই, আজকের আমি রাসূল নাই, আমি একজন নবীর উম্মত, রাসূলের উম্মত। এই উম্মত হতে পেরে তিনি কখনো নিজেকে অসন্তুষ্ট মনে করতেন, নিজেকে অখুশি মনে করতেন না, নিজেকে ছোট মনে করতেন না, বরং নিজেকে ধন্য মনে করতেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এত বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী ঈসা আলাইহিস সালাম 33 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, চতুর্থ আসমানে রয়েছেন। চতুর্থ আসমান থেকে আবার আল্লাহ তাআলা তাকে দুনিয়ার আসমানে নিয়ে আসবেন, দুনিয়াতে নামিয়ে দিবেন, দুনিয়াতে আবার তিনি নেমে আসবেন, দুনিয়াতে তিনি আমাদের মধ্যে রাজত্ব করবেন, শাসন করবেন, মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবেন, এমনকি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এভাবেই দ্বীন প্রতিষ্ঠা করবেন। এই ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনি একজন রাসূল ছিলেন। তিনি কি নবী রাসূল হিসাবে আসবেন? নবী রাসূল হিসাবে আসবেন? তিনি এই নবীর উম্মত হিসাবে আসবেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হিসাবে এসে তিনি নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে খারাপ মনে করবেন না, নিজেকে ধন্য মনে করবেন যে আমি বড় একজন নবী রাসূল ছিলাম এক সময়, কিন্তু তার চাইতে বড় গর্বের বিষয় হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। আপনি নিজেকে কি মনে করেন? আপনি তো কিছুই মনে করেন না, আপনি তো নিজেকে নিয়ে কোনো পরোয়াই করেন না। আপনি রাসূলকে নিয়ে কি গর্ববোধ করার প্রয়োজনই মনে করেন না? মনে করছেন হ্যাঁ আমি তো গর্ব করি। কিসের গর্ব করেন আপনি? মনে করছেন আমি নবীর উম্মত। কিসের উম্মত আপনি? আপনার আমলের দিকে দেখলে মনে হয় না আপনি নবীর উম্মত, আপনার কর্মের দিকে দেখলে তো মনে হয় না আপনি নবীর উম্মত, আপনার চেহারার দিকে তাকালে তো মনে হয় না আপনি নবীর উম্মত, আপনার প্যান্টের দিকে তাকালে তো মনে হয় না আপনি নবীর উম্মত। নবীর উম্মত তারা কিভাবে হয়? যারা এখনো তাদের মুখে নবীর সুন্নাত, নবীর নির্দেশিত একটা বিধান এই দাড়ি রাখতে পারলো না, তারা নবীর উম্মত দাবি করে কিভাবে? এটা মিথ্যকেরাই এরা নবীর উম্মত দাবি করবে। যাদের প্যান্ট এখনো টাকনুর নিচে আছে, টাকনুর উপরে উঠতে পারেনি, যতই মুখ দিয়ে এরা বলুক আমরা নবীর উম্মত, এরা হচ্ছে মিথ্যুক। কিভাবে এরা নবীর উম্মত দাবি করে? এরা নবীর একটা নির্দেশ টাকনুর নিচে প্যান্ট এখনো রয়েছে, টাকনুর উপরে ওঠাতে পারলো না, এরা নবীর উম্মত কিভাবে দাবি করে? নবীর পোশাক এখনো যারা ঢেলে ঢালা পোশাক এখনো গ্রহণ করতে পারেনি, তাদের স্ত্রীদের দিকে তাকালে মনে হয় না যে এরা যতই দাবি করুক নবীর উম্মত, তার স্ত্রীকে সে পর্দায় রাখতে পারে না। আল্লাহ তাআলার একটা ফরজ বিধান তার স্ত্রীর মাধ্যমে পালন করাতে পারে না। এরা নবীর উম্মত দাবি করলে কি হবে? এরা হচ্ছে মিথ্যুক, কারণ মিথ্যা দাবিদার এরা। আপনার আমার
বাড়ির একটা বিবাহের অনুষ্ঠানে গেলে মনে হয় না এটা কোনো মুসলমানের বাড়ির অনুষ্ঠান। এই বিবাহের অনুষ্ঠানের 100%-এর 99.99% কার্যক্রম চলছে সম্পূর্ণ জাহিলি পন্থায়, সম্পূর্ণ বিধর্মীদের রীতিতে, সম্পূর্ণ ইসলাম বিরোধী রীতিতে। অথচ আপনি দাবি করেন আপনি নবীর উম্মত। মিথ্যুক দাবিদার আপনি। যদি আপনি এগুলি কন্ট্রোল করতে না পারেন, সকল ক্ষেত্রে মিথ্যুক দাবিদার আপনি। নবীর উম্মতের দাবিদার তারাই যারা নবীর পরিপূর্ণ অনুসারী, আনুগত্যশীল, এরাই হচ্ছে নবীর উম্মত এবং এরাই হচ্ছে সত্যিকার এই নিয়ামতের অধিকারী যারা নবীর উম্মত হতে পেরেছে। সুবহান। সম্মানিত উপস্থিতি, আমরা জানি না আমরা কয়জন আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলির অধিকারী হতে পেরেছি, তবে বাস্তবতায় বোঝা যায় আমার কর্ম, আমার মন মানসিকতাই আমাকে বলে দিচ্ছে যে আমি কতটুকু আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ প্রদত্ত নিয়ামতের স্তর, প্রথম স্তরে কি রয়েছে, তারপরের স্তরে কি রয়েছে। তাহলে নবীর উম্মত হতে পারা এটা হচ্ছে দ্বিতীয় বড় নিয়ামতের অধিকারী। এই নিয়ামতের অধিকারী যারা হয়েছে তারাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে বেশি বেশি যে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের অধিকারী তারা হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যিকার এই উম্মতদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তার উম্মতের মধ্যে, তার সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম ছিল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে মুআজ, তুমি আমার উম্মত। সুবহান। তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। সুবহান। স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজকে বলছেন, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, ইসলামের জন্য ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। কি জন্য? তোমার মধ্যে দ্বীন রয়েছে, তোমার মধ্যে ইসলাম রয়েছে, তোমার মধ্যে আল্লাহ প্রদত্ত নিয়ামত রয়েছে, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে হে মুআজ, তোমাকে আমি একটা নির্দেশনা দিচ্ছি। এই নির্দেশনা সব সময় তুমি মেনে চলবে, ফলো করবে। সেটা হচ্ছে এই প্রত্যেক ফরজ সালাতের পরে একটা দোয়া তুমি পাঠ করবে। কখনো এই দোয়াটা পাঠ করতে ভুলবে না, তাহলে আল্লাহ প্রদত্ত এই নিয়ামত তুমি পেয়ে যাবে, পরিপূর্ণভাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ প্রদত্ত এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে সাহায্য চাইতে হয়। আল্লাহ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে বক্র করবেন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার পরে, আমাদেরকে হিদায়াতের পথে, আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করার পরে আমাদের অন্তরকে আবার বক্র করবেন না, যার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী মুআজকে বিশেষভাবে শিক্ষা দিলেন, যখন প্রত্যেক ফরজ সালাত আদায় করবে, ফরজ সালাতের পরে একটা দোয়া করবে, আল্লাহুম্মা হি আল্লাহ আইনি, তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, যাতে করে আমি পরিপূর্ণভাবে তোমার জিকির করতে পারি, তোমাকে স্মরণ করতে পারি, তোমার নির্দেশ পালন করতে পারি, অশুকরিকা, এবং যাতে করে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তোমার শুকরিয়া যথাযথভাবে আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং যাতে করে সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়া তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই তৌফিক দিবেন যে তৌফিকের কারণে তোমরা আল্লাহর কৃতজ্ঞ, তুমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবেই থাকতে পারবে। আল্লাহর কৃতজ্ঞ বান্দা এই জমিনের ভিতরে খুবই কম, খুবই সামান্য। সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যারা আল্লাহর সত্যিকার কৃতজ্ঞ বান্দা, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা, এদের সংখ্যা, মানুষের সংখ্যা অনেক বেশি, মুসলিমদের সংখ্যা আমাদের নজরে অনেক বেশি, কিন্তু আল্লাহর সত্যিকার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কলিল, খুবই কম, খুবই সামান্য, খুবই অল্প। সুতরাং আমাদের সেই অল্প সংখ্যক বান্দার শামিল হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
হবে, আমাদের ইচ্ছা থাকতে হবে, আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের সাধনা থাকতে হবে। তাহলেই আমরা সেই আল্লাহর সত্যিকার বান্দা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী জমাতে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে